তুমি কি কখনো থেমে ভেবে দেখেছ কেন তুমি তোমার মায়ের গর্ভে জন্মেছ? এই বিশাল পৃথিবীর লক্ষ লক্ষ আত্মা এবং মায়ের মধ্যে কেন তোমার জীবন তার গর্ভে, তার শরীরের মধ্য দিয়ে, তার তত্ত্বাবধানে, এমনকি তার অনুপস্থিতিতেও শুরু হয়েছিল? এটা কি জন্মের দুর্ঘটনা, নাকি আরও গভীর কিছু, গভীর কর্মাত্মক কিছু থাকতে পারে যা সেই পছন্দকে পরিচালিত করে? যোগানন্দ প্রায়শই বলতেন যে সৃষ্টির কিছুই এলোমেলো নয়, এমনকি আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি তাও নয়। জন্মের আগে আত্মা ঐশ্বরিক আইনের সামনে দাঁড়ায় এবং সঠিক পরিবেশ বেছে নেয় যা তাকে তার পরবর্তী আধ্যাত্মিক পাঠ শিখতে সাহায্য করবে। এবং সেই পাঠের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অংশ হল মা। তোমার মা কেবল সেই ব্যক্তি নন যিনি তোমাকে শারীরিক জীবন দিয়েছেন। তিনি তোমার প্রথম প্রতিফলন, তোমার ভালোবাসা এবং বেদনার প্রথম স্পন্দন, সান্ত্বনা এবং চ্যালেঞ্জ। তার মাধ্যমে তোমার আত্মা মনে করতে শুরু করে যে সে কি নিরাময় করতে এসেছিল। কখনো কখনো সেই নিরাময় আসে কোমলতার মাধ্যমে, কখনো কখনো এমন ক্ষতের মাধ্যমে যা তোমার গভীরতম আবেগকে নাড়া দেয়। কিন্তু প্রতিটি মাতৃসন্তানের বন্ধন যতই আনন্দময় বা কঠিন হোক না কেন, এর পিছনে একটি প্রাচীন গল্প বহন করে। এই জীবনের অনেক আগে থেকেই শুরু হয়েছিল এমন একটি গল্প। তাই যখন আমরা জিজ্ঞাসা করি কেন তাকে, উত্তরটি কাকতালীয় নয়, বরং কর্মের মধ্যে রয়েছে। আপনার মা আপনার আত্মার বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় শিক্ষাগুলি প্রতিফলিত করেন। সেই শিক্ষাটি ক্ষমা, করুণা, আত্মমূল্য অথবা নিঃস্বার্থ ভালোবাসা হোক। এবং এই শিক্ষাগুলি শেখার মাধ্যমে আপনি কেবল তার সাথে আপনার সম্পর্ককে সুস্থ করেন না, আপনি আপনার নিজের আত্মাকে এমন নিদর্শন থেকে মুক্ত করেন যা জীবনকাল স্থায়ী হতে পারে। যদি আপনার মাকে কখনো নিখুঁত হতে না বলা হয়, যদি তাকে সঠিকভাবে নির্বাচিত করা হয়, কারণ তার অপূর্ণতা আপনার ঐশ্বরিক শক্তিকে জাগ্রত করবে। এটি আপনার প্রথম কর্মের পিছনে পবিত্র রহস্য, যাকে আপনি জন্মের আগে বেছে নিয়েছিলেন। পরমহংস যোগানন্দের কালজয়ী জ্ঞানের অনুসারে আত্মার যাত্রা জন্মের সময় শুরু হয় না, এটি আত্মার সূক্ষ্ম রাজ্যে অনেক আগে থেকেই শুরু হয়। একটি নতুন দেহে প্রবেশ করার আগে আত্মা ঐশ্বরিক আইনের সামনে দাঁড়ায় এবং এখনও যে শিক্ষাগুলি আয়ত্ত করতে পারেনি তা পর্যালোচনা করে। পছন্দের সেই পবিত্র মুহূর্তে আত্মা আরাম, সম্পদ বা সুবিধা খোঁজে না, এটি বৃদ্ধি খোঁজে। এটি জিজ্ঞাসা করে আমি পরবর্তীতে কোথায় বিকশিত হতে পারি, কার মাধ্যমে আমি আরও গভীরভাবে প্রেম শিখতে পারি। এবং অসীম নির্ভুলতার সাথে মহাবিশ্ব আত্মাকে সেই পিতামাতার দিকে পরিচালিত করে সাড়া দেয় যাদের কম্পন তার কর্মিক চাহিদার সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে তোমার মাকে দৈবক্রমে নির্বাচিত করা হয় না, তিনি সেই আত্মা যার শক্তি জাগরণের দিকে আপনার পরবর্তী পদক্ষেপের সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মেজাজ, তার আবেগ, তার শক্তি, এমনকি তার দুর্বলতাগুলিও তোমার আধ্যাত্মিক অগ্রগতিক চাবিকাঠি। যদি তোমার করুণা শেখার প্রয়োজন হয়, তাহলে তুমি এমন একজন মাকে বেছে নিতে পারো যিনি ভালোবাসা প্রকাশ করার জন্য সংগ্রাম করেন, যাতে তুমি নিজের মধ্যে তা আবিষ্কার করতে পারো। যদি তোমার ধৈর্য শেখার প্রয়োজন হয়, তাহলে তুমি এমন একজন মাকে বেছে নিতে পারো যার চ্যালেঞ্জ তোমার ধৈর্য এবং কোমলতার পরীক্ষা করে। যোগানন্দ শিখিয়েছেন যে এই পছন্দগুলি শাস্তিতে নয়, বরং ঐশ্বরিক প্রেমে করা হয়। তোমার জন্মের প্রতিটি পরিস্থিতি, পরিবার, সংস্কৃতি, আবেগত পরিবেশ, লুকোনো প্রবণতাগুলিকে আলোকিত করার জন্য আত্মার উচ্চতর বুদ্ধিমত্তার দ্বারা সাবধানতার সাথে ডিজাইন করা হয়েছে। মায়ের উপস্থিতির মাধ্যমে আত্মা তার অসম্পূর্ণ কর্ম, আসক্তি, নির্ভরতা, গর্ব বা বেদনার পরাভঙ্গের মুখোমুখি হয় এবং পরিমার্জনের পবিত্র প্রক্রিয়া শুরু করে। তাই যখন তুমি তোমার মাকে দেখো, মনে রেখো, তোমার প্রথম নিঃশ্বাসে তোমার আত্মা তাকে হ্যাঁ বলেছে। তুমি তার শক্তি, তার শিক্ষা এবং তার ভালোবাসাকে তোমার আত্মার বেড়ে ওঠার জন্য মাটি হিসাবে বেছে নিয়েছিলে। আর সেই পছন্দটি ঐশ্বরিক জ্ঞানের চেয়ে কম কিছু নয়। যোগনন্দন প্রায়শই মাতৃগর্ভকে একটি পবিত্র মন্দির হিসেবে বর্ণনা করেছেন, প্রথম আশ্রয়স্থল, যেখানে আত্মা পদার্থ, আবেগ এবং কম্পন অনুভব করে। 9টি মূল্যবান মাস ধরে একটা শিশু, এমনকি তার প্রথম নিঃশ্বাস নেওয়ার আগে, এটি সম্পূর্ণরূপে মায়ের শক্তিক্ষেত্রের মধ্যে বাস করে। তার হৃৎস্পন্দন তার ধ্রুবক মন্ত্র হয়ে ওঠে, তার আবেগ তার প্রথম ভাষা, তার নিঃশ্বাস জীবনের ছন্দ।
সে যে আনন্দ অনুভব করে, যে ভয় সে বহন করে, যে প্রার্থনা সে থিসফিস করে, সব কিছুই শিশুর সূক্ষ্ম ভিত্তির অংশ হয়ে ওঠে। এটি কেবল জীববিজ্ঞান নয়, এটি আধ্যাত্মিক ছাপ। গর্ভের ভিতরে আত্মা কেবল একটি দেহ বৃদ্ধি করছে না, এটি শক্তি শোষণ করছে। মায়ের আভা সেই পরিবেশে পরিণত হয় যেখানে নতুন জীবন জাগ্রত হয়। যদি সে শান্ত থাকে, তাহলে শিশু আস্থা এবং প্রশান্তি শেখে। যদি সে উদ্বিগ্ন বা ভারাক্রান্ত হয়, তাহলে আত্মা ধৈর্য এবং বিশ্বাসের প্রথম পাঠ শুরু করে। সেই মাসগুলিতে যা ঘটে তা কিছুই নয় অর্থহীন। এটা তোমার কর্মিক শিক্ষার সূচনা। তুমি কেবল তোমার মায়ের দেহ থেকে জন্মগ্রহণ করনি, তার কম্পন দ্বারা তুমি গড়ে উঠেছ। যোগানন্দ বলেছিলেন যে মায়ের ভালোবাসা হল পৃথিবীতে ঐশ্বরিক মায়ের ভালোবাসার সবচেয়ে কাছের প্রতিফলন। তবু তার অসম্পূর্ণতাও একটি উচ্চতর উদ্দেশ্য সাধন করে। যে মুহূর্তগুলিতে সে হারিয়ে গেছে, আহত হয়েছে বা ক্লান্ত বোধ করেছে, সেই মুহূর্তগুলি সূক্ষ্ম বৈপরীত্যে পরিণত হয়েছে, যা বর্ধনশীল আত্মার মধ্যে সচেতনতা জাগিয়ে তুলেছে। সেই পবিত্র সংযোগের মাধ্যমে তুমি দ্বৈততা, শান্তি এবং অশান্তি, উষ্ণতা এবং অনিশ্চয়তা, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা অনুভব করতে শুরু করেছ। এই দ্বৈতগুলি পরবর্তীতে তোমাকে আধ্যাত্মিক ভারসাম্যের দিকে পরিচালিত করে। তাই যখন তুমি তোমার মায়ের গর্ভের কথা ভাবো, তখন এটিকে তোমার চেতনার প্রথম শ্রেণীকক্ষ হিসেবে ভাবো। সেখানেই তোমার আত্মা শিখতে শুরু করে যে শক্তি, চিন্তা, ভাবনা এবং আবেগ বাস্তবতাকে কিভাবে রূপ দেয়। গর্ভ কেবল সৃষ্টির স্থান ছিল না, এটি ছিল প্রথম মন্দির যেখানে তোমার আত্মা জীবনের রহস্যের সামনে মাথা নত করে। আত্মার যাত্রায় মা হলেন কর্মের প্রথম আয়না, প্রথম প্রতিফলন, যার মাধ্যমে তুমি নিজেকে দেখতে শুরু করো। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে সমস্ত সম্পর্কগুলো কর্মের শ্রেণীকক্ষ, কিন্তু মায়ের সাথে বন্ধন হল সবচেয়ে ঘনিষ্ঠ এবং প্রকাশ্য। তার মাধ্যমেই তোমার গভীরতম আসক্তি, প্রত্যাশা এবং ক্ষমার ধরন জাগ্রত হয়। সে তোমার সান্ত্বনা এবং চ্যালেঞ্জ উভয়ই হয়ে ওঠে, তোমার ভালোবাসার উৎস এবং মুক্তির সুযোগ উভয়ই। কখনো কখনো এই কর্মের সংযোগ কোমল। একজন মা যার কোমলতা তোমাকে ঐশ্বরিক ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। অন্য সময়ে এটি জটিল। একজন মা যার সমালোচনা, অনুপস্থিতি বা মানসিক দূরত্ব অতীতের অবতারের পুরনো ক্ষতগুলিকে নাড়িয়ে দেয়। কিন্তু নরম হোক বা কঠিন, বন্ধন কখনোই এলোমেলো নয়। এটি তোমার আত্মার বিবর্তনের জন্য নিখুঁত ব্যবস্থা। যোগানন্দ বলেছিলেন যে যারা আমাদের সবচেয়ে গভীরভাবে প্রভাবিত করে, ভালোবাসা হোক বা বেদনার মাধ্যমে, তারা এমন আত্মা যাদের আমরা আগে থেকেই জানি। হৃদয়ের অসমাপ্ত পাঠগুলি শেষ করার জন্য আমরা আবার একত্রিত হই। যদি তুমি অতীত জীবনে তোমার মাকে ক্ষমা করতে ব্যর্থ হও, তাহলে অবশেষে সেই বোঝা মুক্ত করার জন্য তুমি তার সন্তান হিসেবে পুনর্জন্ম পেতে পারো। যদি তুমি একবার ভালোবাসাকে ত্যাগ করে থাকো, তাহলে এখন তুমি শিখতে পারো কিভাবে তা মুক্তভাবে দিতে হয়। কর্মের এই রহস্যময় নৃত্যের মাধ্যমে উভয় আত্মাই একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করে, এমনকি যখন তারা তা করে সচেতনভাবে তা উপলব্ধি করতে না পারার মতোও। বাইরের গল্পটি দেখতে মানবিক মনে হতে পারে, মতবিরোধ, আবেগ, স্নেহ, কিন্তু তার পিছনে ঐশ্বরিক আইনের শান্ত হাতটি চলমান থাকে, প্রতিটি মুহূর্তকে জাগ্রত করার ব্যবস্থা করে। তাহলে তোমার মা কেবল এমন একজন নন যার কাছ থেকে তুমি অনুমোদন বা যত্ন চাও। তিনি তোমার নিজের আত্মার সেই অংশগুলিকে প্রতিফলিত করে একটি আয়না যা সুস্থ হতে চায়। তাকে ভালোবাসার মাধ্যমে, তাকে ক্ষমা করার মাধ্যমে, তাকে বোঝার মাধ্যমে তুমি সত্যিই নিজেকে ভালোবাসতে এবং ক্ষমা করতে শিখছ। যোগানন্দ প্রায়শই তার শিষ্যদের মনে করিয়ে দিতেন যে আমাদের প্রত্যেকের একজন পার্থিব মা থাকলেও তার পিছনে ঐশ্বরিক মা দাঁড়িয়ে আছেন। সমস্ত প্রেম, করুণা এবং সুরক্ষার অসীম উৎস। তোমার জৈবিক মা হলেন সেই পথ যার মাধ্যমে সেই ঐশ্বরিক শক্তি আপনাকে জীবন দেওয়ার জন্য প্রবাহিত হয়েছিল। তিনি হলেন একটি অভ্যন্তরীণ মহাজাগতিক শক্তির বাইরের যন্ত্র। যখন তুমি তাকে এই উচ্চ লেন্স দিয়ে দেখতে শুরু করো, তখন কিছু পরিবর্তন হয়। বিচার নরম হয়, বিরক্তি ম্লান হয়ে যায় এবং বুঝে শুতে ফুটে ওঠে।
তুমি দেখতে শুরু করো যে তোমার মানবিকতার মধ্যে মা তোমার বিবর্তনের ঐশ্বরিক নাটকে একটি পবিত্র ভূমিকা পালন করছিলেন। তার আলিঙ্গনে তুমি প্রথম ঈশ্বরের নেদ্দিক নচারাচন করেছিলে। তার ক্রোধে তুমি সেই ঐশ্বরিক মায়ের অগ্নিশক্তি দেখেছ, যিনি অজ্ঞতা ধ্বংস করেন। তার ভুলের মধ্যে তুমি মানবপ্রেমের সীমা প্রত্যক্ষ করেছ, এবং তাও তোমাকে ঐশ্বরিকের নিখুঁত অপরিবর্তনীয় প্রেমের দিকে পরিচালিত করার জন্য। যোগানন্দ বলেছেন যে যখন আমরা ঈশ্বরকে মা হিসাবে উপাসনা করি, তখন আমরা নিজেদের মধ্যে কোমলতা জাগ্রত করি। আমরা জীবনকে যুদ্ধক্ষেত্র হিসাবে দেখি না, বরং প্রেমের সাথে সংশোধন এবং পরিচালিত হওয়ার একটি প্রক্রিয়া হিসাবে দেখি। তোমার মায়ের ভূমিকা তখন ব্যক্তিগত এবং আধ্যাত্মিক উভয়ই। মানবিক স্তরে তার ত্রুটি এবং ব্যথা থাকতে পারে, ঠিক যেমন প্রতিটি আত্মা তার কর্ম বহন করে। কিন্তু আত্মার স্তরে তিনি অসীমের একটি যন্ত্র, সেই মহাজাগতিক প্রেমের একটি অংশ প্রকাশ করে, যতই অসম্পূর্ণ হোক না কেন। এমনকি যদি তিনি দূরে বা অনুপলব্ধ ছিলেন, তবুও তার অনুপস্থিতি হয়তো ঐশ্বরিক মায়ের উপায় ছিল, যা তোমাকে সরাসরি ভেতর থেকে ভালোবাসা খুঁজতে শেখায়। তাই যখন তুমি তোমার মায়ের দিকে তাকাও, তখন কেবল নারীকেই নয়, বরং তার মধ্য দিয়ে কাজ করা ঐশ্বরিক শক্তিকে দেখার চেষ্টা করো। তার হাসির পিছনে, তার নীরবতার পিছনে, তার চোখের পিছনে। ঐশ্বরিক মা তোমাকে দেখছেন, তোমাকে ভালোবাসছেন, তোমাকে পরীক্ষা করছেন এবং নীরবে তোমাকে তার চিরন্তন আলিঙ্গনে নিয়ে যাচ্ছেন। তোমার মায়ের সাথে তোমার কর্মফলের নিরাময় দোষ দিয়ে নয়, বরং সচেতনতা দিয়ে শুরু হয়। তোমাদের মধ্যে ভাগ করা প্রতিটি মুহূর্ত একটি গভীর উদ্দেশ্য বহন করে, এই শান্তবোধ। যোগানন্দ শিখিয়েছিলেন যে সচেতনতা নিজেই মুক্তির সূচনা। যখন তুমি বারবার পুনরাবৃত্তি হওয়া ধরন, আবেগগত প্রতিক্রিয়া, পুরানো ব্যথা, অপরাধ বোধ বা আকাঙ্ক্ষার প্রতি আলোকপাত করো, তখন তারা তাদের শক্তি হারাতে শুরু করে। জিজ্ঞাসা করার পরিবর্তে কেন সে আমার সাথে এমন করল, তুমি জিজ্ঞাসা করতে শুরু করো, এটা আমাকে কি শেখাচ্ছে। উপলব্ধির সেই একক পরিবর্তন ব্যথাকে জ্ঞানে রূপান্তরিত করে। এখনও একটু সময় নিয়ে তোমার মায়ের আত্মাকে স্বীকার করো। তার ব্যক্তিত্ব নয়, তার আচরণ নয়, বরং তার গভীর সারমর্ম। সে তোমার বিকাশে এই ভূমিকা পালন করতে আত্মার স্তরে একমত হয়েছিল, ঠিক যেমন তুমি তার মধ্যে তোমার ভূমিকা পালন করতে রাজি হয়েছিলে। যদি সে তোমাকে ভালোবাসা দিয়ে থাকে, তাহলে কৃতজ্ঞতা তোমার হৃদয়কে পূর্ণ করুক এবং সেই আশীর্বাদ তোমার জীবনে বহু গুণে বৃদ্ধি করুক। যদি সে তোমাকে কষ্ট দেয়, তাহলে জেনে রাখো যে তোমার ক্ষমা তোমাদের দুজনকেই একটি পুরানো কর্মফল থেকে মুক্ত করে, যা অন্যথায় জীবনকাল জুড়ে বিস্তৃত হতে পারে না। যেমন যোগানন্দ বলেছিলেন, ক্ষমা করা হলো একজন বন্দীকে মুক্ত করা এবং আবিষ্কার করা যে বন্দীটি তুমিই ছিলে। ভালোবাসার প্রতিটি কাজ, তুমি যখন তার শান্তির জন্য প্রতিটি নীরব প্রার্থনা করো, তখন তার শান্তির জন্য একটি নিরাময়কারী স্পন্দন হয়ে ওঠে, যা তোমার ভাগ করা বংশের মধ্য দিয়ে পিছনে এবং সামনে তরঙ্গায়িত হয়। যখন তুমি তোমার কর্মিক বন্ধনকে প্রতিরোধ করা বন্ধ করো এবং পরিবর্তে এটিকে আশীর্বাদ করো, তখন শক্তি শুদ্ধ হতে শুরু করে। পুরানো আবেগগুলি দ্রবীভূত হয়, বোঝাপড়া প্রবাহিত হয়, অতীত নিজেকে পুনরাবৃত্তি করা বন্ধ করে দেয়। মনে রাখবেন, নিরাময় মানে এমন ভান করা নয় যে ব্যথা কখনো ছিল না। এর অর্থ হল এটি স্পষ্টভাবে দেখা, পাঠ গ্রহণ করা এবং যেভাবেই হোক প্রেম বেছে নেওয়া। সচেতনতা, কৃতজ্ঞতা এবং ক্ষমার মাধ্যমে তুমি কর্মের ভারী পাথরটিকে করুণার একটি ধাপে পরিণত করো, যা তোমার এবং তার আত্মা উভয়কেই আলোর দিকে নিয়ে যায়। পরিশেষে প্রতিটি পার্থিব মা হলেন ঐশ্বরিক মায়ের প্রতিফলন, অসীম করুণাময় উপস্থিতি যা মহাবিশ্বকে টিকিয়ে রাখে। যোগানন্দ প্রায়শই বলতেন যে যখন আমরা ঐশ্বরিককে মা হিসাবে দেখতে শুরু করি, তখন আমরা ঈশ্বরকে দূরবর্তী শক্তি হিসাবে নয়, বরং আমাদের নিজের হৃদয়ের মধ্যে একটি জীবন্ত প্রেমময়ী উপস্থিতি হিসাবে অনুভব করি।
এই উপলব্ধি আত্মার মানব প্রেমের ওপর নির্ভরতা থেকে ঐশ্বরিক প্রেমের সাথে মিলনের দিকে ঘরে ফিরে আসার চিহ্ন। বাইরে সান্ত্বনা খোঁজা থেকে শুরু করে খুঁজে পাওয়া পর্যন্ত অন্তরে শান্তি। যখন তুমি ধ্যান বা প্রার্থনায় অন্তরে ফিরে যাও এবং ঐশ্বরিক মাকে ডাকো, তখন তুমি সেই চিরন্তন ভালোবাসা জাগ্রত করো যা তোমার সাথে সব সময় ছিল, যা তোমার জন্মের আগে ছিল এবং এই শরীর ছেড়ে যাওয়ার পরেও অনেক দিন থাকবে। সেই পবিত্র স্থানে তোমার এবং তোমার পার্থিব মায়ের মধ্যে সমস্ত ক্ষত দ্রবীভূত হতে শুরু করে। ব্যথা নরম হয়, প্রত্যাশা ম্লান হয় এবং তুমি দেখতে শুরু করো যে তোমাদের মধ্যে যা কিছু ঘটেছিল, প্রতিটি হাসি, প্রতিটি অশ্রু, প্রতিটি নীরবতা ছিল ঐশ্বরিক মায়ের নিজস্ব পরিকল্পনার একটি অংশ, যা তোমাকে তার আরও কাছে টেনে নিয়ে যায়। তোমার পার্থিব মা তোমাকে লালন পালনের প্রথম অভিজ্ঞতা দিয়েছেন, কিন্তু ঐশ্বরিক মা তোমাকে মুহূর্তের পর মুহূর্তে নিঃশ্বাসে জীবন দান করেন। যখন তুমি তার সচেতনতায় বিশ্রাম নাও, তখন তুমি আর অসম্পূর্ণ বোধ করো না, কারণ তুমি বুঝতে পারো যে কিছু কখনো হারায়নি। এমনকি হারানোর বা ভুল বোঝাবুঝির মুহূর্তগুলিও তোমাকে নিঃশর্ত ভালোবাসার দিকে ফিরিয়ে আনার ধাপ ছিল। তাই চোখ বন্ধ করো এবং সেই উপস্থিতি অনুভব করো। তোমার মায়ের মধ্য দিয়ে প্রবাহিত সেই একই ভালোবাসা এখন সরাসরি তোমার নিজের হৃদয়ে জ্বলজ্বল করছে। নীরবে ফিসফিসে বলো, তুমি আমার ছোট্টু মা, চিরপ্রেমময়ী, চির ক্ষমাশীল। সেই স্মরণে তোমার আত্মা শান্তি পায়, কর্মের শিক্ষা শেষ হয়ে যায় এবং যা অবশিষ্ট থাকে তা হলো কেবল ভালোবাসা। ঐশ্বরিক মায়ের চিরন্তন নিরাময়কারী ভালোবাসা, যিনি সর্বদা তোমার সাথে ছিলেন, তোমাকে বাড়ি নিয়ে গেছেন। তাই এখন প্রিয়, এই প্রতিচ্ছবি শেষ হবার সাথে সাথে চুপচাপ বসে তোমার ভেতরে তোমার মায়ের শক্তি কেবল স্মৃতি হিসাবে নয়, বরং জীবন্ত কম্পন হিসাবে অনুভব করো। সে তোমার পাশে অনেক দূরে থাকুক বা ইতিমধ্যেই এই পৃথিবীর বাইরে চলে গেছে, তার সারাংশ এখনও তোমার জীবনে প্রবাহিত হয়। সে ছিল তোমার প্রথম কর্ম, তোমার প্রথম শিক্ষক এবং ঐশ্বরিক প্রেমের প্রথম আয়না। তোমার প্রতিটি নিঃশ্বাস তার উপহারের একটি অংশ বহন করে। যখন তুমি এই সত্যটি চিনতে পারো, তখন বিচারের ভারিতা ম্লান হতে শুরু করে এবং যা অবশিষ্ট থাকে তা হলো কৃতজ্ঞতা, একটি নরম নিরাময়কারী আলো যা উভয় আত্মাকে আশীর্বাদ করে। যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে, তাহলে এখনই তার আত্মাকে নীরবে ধন্যবাদ জানাতে কিছুক্ষণ সময় নিন। যেখানে ব্যথা ছিল সেখানে ক্ষমা করুন এবং যেখানে ভালোবাসা ছিল সেখানে কৃতজ্ঞতা প্রকাশ করুন। মনে রাখবেন, ক্ষমা হলো যা ঘটেছিল তা ভুলে যাওয়া নয়। এটি এমন কিছু থেকে নিজেকে মুক্ত করা যা আর তোমাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। এবং যদি তুমি অনুভব করো যে তোমার হৃদয়ে সেই ভালোবাসা জেগে উঠছে, তাহলে তা হতে দাও। তোমার মায়ের বাইরে সকল প্রাণীর কাছে, প্রতিটি পিতামাতা এবং সন্তানের কাছে একসাথে শেখার আত্মার বিশাল জালে ছড়িয়ে পড়ো। এভাবেই কর্মফল করুণায় রূপান্তরিত হয়। তোমার কাছ থেকে শুনতে আমার খুব ভালো লাগবে। এই বার্তা তোমার ভেতরে কি জাগিয়েছে তা মন্তব্যে শেয়ার করো। উপলব্ধির কোনো মুহূর্ত ছিল, কোনো স্মৃতি ছিল, নাকি শান্তির অনুভূতি ছিল, অথবা কেবল জুরুব লিখো, যা আমাদের সকলকে সংযুক্ত করে সেই ঐশ্বরিকের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতার একটি স্পন্দন হিসাবে। এবং যাওয়ার আগে আমাকে বলো, পরবর্তী ভিডিওতে তুমি কি অন্বেষণ করতে চাও? তুমি কি পিতার কর্ম, পূর্বপুরুষের শক্তি অথবা ধ্যানের মাধ্যমে কর্মের বন্ধন কিভাবে নিরাময় করা যায় তার গভীরে ডুব দিতে চাও? তোমার পরামর্শ সকল সাধকের জন্য পরবর্তী বার্তা নির্দেশ করে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, তোমার আত্মার গল্প পবিত্র, তোমার সম্পর্কগুলো তোমার শিক্ষক এবং তুমি গভীরভাবে ভালোবাসা প্রাপ্ত। আস্থা ও বিশ্বাসকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ধন্যবাদ।